খুশি করার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট ঘনীভূত হয়েছে। এর আগে বিএনপি সরকার যখন 2001-এ ক্ষমতায় এলো, তারা তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তৈরি করার জন্য তারা বিচারপতিদের বয়সসীমা তারা বৃদ্ধি করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে এক একরের মতো ঘটনা তৈরি হলো এবং এই বিচার বিভাগের কাছে সুনির্দিষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সুপর্দ করা, সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শান্তিপূর্ণভাবে হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ব্যাহত করেছিল। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঐক্যমত্য কমিশনে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আমরা উত্থাপন করেছিলাম এবং তারই ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দল থাকবে, তাদের 5 জন প্রতিনিধিরা তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেটা যে বিচার বিভাগ থেকেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কোনো সেখানে নাই। তারা যদি একমত হতে না পারেন, সেক্ষেত্রে বিচার বিভাগ থেকে 2 জন বিচারপতিকে নিয়ে এসে তাদের সমন্বয়ে একটা র্যাঙ্ক চয়েস ভোটিং এর কথা বলা হয়েছে। সেই র্যাঙ্ক চয়েস ভোটিং এর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। আমরা যখন জুলাই সনদের আদেশ জারি করা হলো, সেই আদেশের মধ্যেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে সামনের দিকে অন্তর্ভুক্ত করা হবে, জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে, সেটা কি নোট অফ ডিসেন্ট সহ কি নোট অফ ডিসেন্ট ছাড়া, সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও সেটা অটোমেটিক্যালি স্থাপিত হওয়ার কোনো সুযোগ নেই। সেটাকেও পরবর্তী সংসদের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে পরবর্তী সংসদের উপরে বাধ্যবাধকতা রয়েছে, তার একটি সংস্কার পরিষদ হবে এবং এই সংস্কার পরিষদ জুলাই সনদে যেভাবে বিবৃত আছে, জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কথা বলা হয়েছে, ঠিক সেভাবে তারা সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। অতএব ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।